আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি আলু পুরি বানিয়ে দেখাবো। আপনারা অনেকে বিভিন্ন ধরনের পুরি খেয়েছেন, ডাল পুরি, কিমা পুরি। আজকে আপনাদেরকে আমি আলু পুরি বানিয়ে দেখাবো। চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি একটি বলের মধ্যে 2 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। তো 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে সব কিছু ভালো করে ময়দার সাথে তেলটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। 4 থেকে 5 মিনিটের মতো খুব ভালো করে ময়দার সাথে তেলটাকে মাখিয়ে নিতে হবে, যাতে প্রতিটা ময়দার সাথে তেলটা মিশে যায়। এরকম করে মাখাতে হবে এবং কিছুক্ষণ মাখানোর পরে যখন মুট করে দেখবেন এরকম দলা পেকে গেছে এবং তাহলে বুঝে নেবে যে তেলটা পুরোপুরি মিশে গেছে ময়দার সাথে। এখন অল্প অল্প পানি দিয়ে শক্ত একটা ডো বানিয়ে নিতে হবে। একবারে বেশি পানি দিবেন না, অল্প অল্প করে পানি দিয়ে আপনারা বেশি নরমও না আবার শক্ত না, এরকম একটা ডো বানিয়ে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে অল্প অল্প করে পানি দিচ্ছি। আমরা যে রুটি বানাই সেই রুটিটা থেকে একটু শক্ত হবে এই ডোটা। খুব ভালো করে 3-4 মিনিট আমি মথে নেব। খামিরটাকে খুব ভালো করে মথা হয়ে গেলে আমি এখানে 1 চামচের মতো সয়াবিন তেল ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে আমি ঢেকে আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেব। আধা ঘন্টা রেস্টে রাখবো। আধা ঘন্টা পর ফিরে এলাম। এর ফাঁকে আমি 4টি আলু সিদ্ধ করে নিয়েছি। আলুগুলিকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, সিদ্ধ আলুগুলিকে। এখন আলুগুলিকে ম্যাশ করে নিব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিবেন আর কেমন হয়েছে একটু কমেন্টসে জানাবেন। আলুগুলিকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি, যাতে আলুতে কোনো দলা না থাকে। খুব ভালো করে মিহিন করে ম্যাশ করে নিয়েছি। এদিকে আরেকটা প্লেটে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, সেই বেরেস্তা দিয়ে দিলাম। পেঁয়াজের বেরেস্তা পরিমাণ মতো। বেরেস্তাগুলিকে এখন হাত দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। এখন যে আলু ম্যাশ করে রেখেছিলাম সিদ্ধ আলুটা, সেই ম্যাশ করা আলুটুকু দিয়ে দিলাম। এখানে চিলি ফ্লেক্স দিচ্ছি। চিলি ফ্লেক্সটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, যদি ঝাল একটু বেশি খান বেশি দিবেন। আর এখানে 1/2 চামচ থেকে একটু কম গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। বিট লবণ দিয়ে দিলাম 1/2 চামচ। আর নর্মাল লবণ সেটাও স্বাদ অনুযায়ী দিলাম। আর এখানে 1 চামচের মতো সরিষা তেল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সব কিছু মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন পুরিগুলিকে আমি বানিয়ে নিব। এখানে খামির থেকে অল্প অল্প খামির নিয়ে আপনারা পুরি সাইজটা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। ছোটো পুরিও বানাতে পারেন, বড় সাইজে বানাতে পারেন। তো আমি অল্প অল্প ডো নিয়ে প্রথমে ভালো করে একটু বাটির মতো করে নিচ্ছি। আপনারা খেয়াল করেন আমরা কীরকম করে করছি।
এখন আমি আলু ভর্তা পরিমাণ মতো নিয়ে নিলাম, দিয়ে পুরাটাকে কভার করে দিচ্ছি, যাতে আলু কোনো দিক দিয়ে বের হয়ে না আসে ভর্তাটা। ওরকম করে কভার করে, দেখতেই পাচ্ছেন আমি একে একে সবগুলি এভাবে বানিয়ে নেব। আলুর পুর ভরে সবগুলো বানানো শেষ। এখন একটা একটা করে বেলে আমি গরম তেলে ভেজে নেব। এখানে বেলার জন্য কোনো রকম ময়দা ব্যবহার করব না। খুব সাবধানে বেলতে হবে, নাহলে বেশি চাপ দিয়ে যদি বেলেন আপনারা, তাহলে আলু ভর্তাটা ময়দা থেকে বের হয়ে যাবে, আটা রুটি থেকে। দেখুন খুব পাতলাও হয়নি, আবার খুব মোটাও হয়নি, এরকম করে বেলে নিয়েছি। এখন আমি আরেকটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখানে সয়াবিন তেল নিয়েছি। তেল গরম হয়ে গেলে বেলে রাখা পুরিগুলি আমি দিয়ে দিব গরম তেলের মধ্যে। এক পাশ মোটামুটি ভাজা হয়ে গেলে উল্টে দিব। পুরিতে যখন হালকা সোনালি কালার চলে আসবে তখন উল্টে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা আপনারা মাঝারি করে নেবেন। দেখুন সোনালি কালার হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। একে একে বাকি পুরিগুলো আমি বেলে ভেজে নেব। এক একে সবগুলি পুরি আমি ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, খেতে অনেক মজা হয়েছিল। সবগুলি পুরি আমার ভাজা হয়ে গেছে। এখন আপনাদেরকে আমি একটি পুরি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। দেখুন ভিতরটা, দেখতেই পাচ্ছেন। আপনারা এই পুরিটা সালাদের সাথে খেতে পারবেন, সসের সাথেও খেতে পারবেন। তো তৈরি হয়ে গেল আমার আলু পুরি। আশা করি আমার এই আলু পুরি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।